আজকের এই বিশেষ ভিডিওটি আমার এক বন্ধুর রিকোয়েস্টে আমি নিয়ে এসেছি। সেই বন্ধুর রিকোয়েস্টে আজকে আমি দুটো এক্সারসাইজ এবং একটি প্রাণায়াম আমি দেখাবো। সে বন্ধু আমাকে বারবার কমেন্ট করে বলেছে, দাদা আমার ফ্যাটি লিভারের সমস্যা আমি দীর্ঘদিন থেকে ভুগছি, কিন্তু ফ্যাটি লিভার থেকে কোনো সমস্যা মুক্তি পাওয়ার জন্য কোন ব্যায়াম বা কোন এক্সারসাইজ প্রাণায়াম করলে আমি সম্পূর্ণরূপে মুক্তি পেতে পারি। তো এই ভিডিওটি তার জন্য এবং সকল বন্ধুদের জন্য। কারণ আজকের যে দুটি এক্সারসাইজ বা প্রাণায়ামটা আমি দেখাচ্ছি, শুধু ফ্যাটি লিভার নয়, পেটের যাবতীয় সমস্যা থেকে চিরতরে মুক্তি দেবে। এমনকি 90% রোগ থেকে তোমাদেরকে মুক্তি দেবে। তাই চলো দেখো কিভাবে এই এক্সারসাইজগুলো করবে, প্রাণায়ামটা করবে এবং তার সঠিক উপকারিতা তোমরা পাবে। বন্ধুরা, যদি ভিডিওগুলো আমাদের মনে হয় যে এই ভিডিওগুলো আমাদের উপকারে আসবে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে নিজেদের মতামত জানাতে ভুলবে না। চ্যানেলে যদি প্রথমবার এসেছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে। কারণ আমরা প্রতিদিন বিভিন্ন এক্সারসাইজ, যোগ, প্রাণায়াম নিয়ে আমাদের এই চ্যানেলে বিভিন্ন নতুন নতুন ভিডিও নিয়ে আসি। আর কিভাবে তোমাদেরকে সুস্থ রাখতে হবে, সুস্থ কিভাবে থাকবে, কোন এক্সারসাইজ প্রাণায়াম কখন করবে, কোন এক্সারসাইজ প্রাণায়াম করলে কি রোগের হাত থেকে আমরা বাঁচতে পারি, এই নিয়ে আমাদের এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও। তাই অবশ্যই বলবো চ্যানেলটি সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। চলো আমি দেখাই যে দুটো এক্সারসাইজ একটি প্রাণায়াম। প্রথম কিভাবে এক্সারসাইজ করবো দেখো। প্রথম যে এক্সারসাইজ, আমি প্রথমে এইভাবে বসবো, অর্থাৎ এটাকে বলি বজ্রাসন। তো এই বজ্রাসনে বসে, এইভাবে বজ্রাসনে বসে আমি প্রথম যে এক্সারসাইজ সেইটি আমি দেখাচ্ছি। বজ্রাসনে বসলাম। বজ্রাসনে বসে, যদিও আমার এই চ্যানেলে এই ভিডিও আছে আরো, কিন্তু স্পেশালি তার জন্য নিয়ে এসেছি যে আমাকে আলাদাভাবে দুটো এক্সারসাইজ প্রাণায়াম আমাকে দেখাবে। তো বজ্রাসনে বসে এইভাবে হাতকে ধরবো। এর নাম হচ্ছে মুন্ডুকা আসন। এইভাবে হাতকে মুঠো করবো, তিনটা আঙুল ভিতরে দিকে মুঠো করবো পেটের নাভির উপরে দুপাশে। পেটের নাভির উপরে দুপাশে চাপ দেবো। চাপ দিতে দিতে নাক দিয়ে শ্বাস বাইরে বের করবো। শ্বাস বাইরে বের করতে করতে এই অবস্থায় এখানে মাথার মধ্যে ঠোঁটকে আমি টাচ করবো এবং সামনের দিকে আমি দেখাবো। শ্বাস বাইরে হোল্ড করে রেখে দিয়েছি। 10 থেকে 15 সেকেন্ড শ্বাসকে হোল্ড করে রাখার পর ধীরে ধীরে শ্বাস নিতে নিতে আবার উপরে উঠেছিলাম। ঠিক আছে? একটা জিনিস মনে রাখবে, তাড়াহুড়ো করে কোনো এক্সারসাইজ করবে না। কখন কোন এক্সারসাইজে শ্বাস নেওয়া হচ্ছে, শ্বাস ছাড়া হচ্ছে, ইনহেল এক্সহেল, এই বিষয়গুলোকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ সঠিক উপকারিতা পেতে গেলে সঠিকভাবে করতে হবে। তাই সঠিকভাবে দেখে তবেই আবার দেখো পেটে চাপ দেবো। চাপ দিতে দিতে শ্বাস বাইরে বের করতে করতে 10-15 সেকেন্ড থাকার পর আবার শ্বাস নিয়ে দিতে উপরে উঠে এলাম। কতবার করবে? 3 থেকে 4 বার করবে। এইভাবে 3 থেকে 4 বার করবে। তারপর হাতের তালু রেখে এইভাবে হাতের উপরে হাতের তালু রেখে পেটের নাভির উপরে এইভাবে তালুকে দিয়ে ঠিক আগের মতো চাপ দিয়ে পেটকে চাপ দেবো। যত পারবে চাপ দেবে। চাপ দিতে শ্বাসকে বাইরে, নাকের সাহায্যে নাক দিয়ে শ্বাসকে বাইরে বের করবো। শ্বাস নিতে নিতে উপরে চলে এলাম। সবসময় মনে মনে রাখবি, এক্সারসাইজ প্রাণায়াম করার সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো খোলামেলা, যেখানে আলো বাতাস সম্পূর্ণরূপে পাওয়া যায়, ছাদের উপরে বা বাগান মাঠে, যে কোনো খোলামেলা জায়গায়। আবার দেখো শ্বাস চাপ দিয়ে পেটের শ্বাসকে আমি নাক দিয়ে বের করছি। আর সবসময় মনে রাখবি, এক্সারসাইজ প্রাণায়াম করার সময় শ্বাস প্রশ্বাস নাক দিয়ে নাও নিতে হবে, ছাড়তে হবে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যত বেশি সময় ধরে করবে
একেবারে দেখে শুনে সঠিকভাবে করবে, তবেই তার সঠিক উপকারিতা পাবে। তাড়াহুড়ো করে নিয়ম মাফিক নিয়ম ছাড়া আমি যদি করলাম, কিন্তু উপকারিতা পাবে না। তাই দেখে সঠিকভাবে করো। শ্বাস নাক দিয়ে ছাড়ছি, নাক দিয়ে নিচ্ছি। আমি কথা বলছি তোমাদেরকে দেখানোর জন্য, জাস্ট শেখানোর জন্য। শেষের সময় হাতের উপরে হাতের তালু রেখে আমি যখন নিচে ঝুঁকে যাব, তখন এবারে আমি মেসেজ করব। অবশ্যই ৩, ৪, ৫ বার ধরে তোমরা যত বেশি করতে পারো তত বেশি উপকারিতা পাবে। এভাবে মেসেজ করো। ১০-১৫ সেকেন্ড মেসেজ করার পর পরে চলে আসবে। রিল্যাক্স হয়ে গেল প্রথম এক্সারসাইজ। তো এই এক্সারসাইজ শুধুমাত্র যে ফ্যাটিক লিভার গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্যতার জন্য হলো। এই এক্সারসাইজটি করলে সুগার মতো রোগকে ধীরে 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 করে কন্ট্রোলে রাখে এবং ধীরে ধীরে সুগার মতো রোগকে গায়েব করে দেয়। এই এক্সারসাইজটি প্রতিদিন সকাল এবং বিকেল বেলা যদি নিয়ম মেনে সঠিকভাবে যদি করা হতো। পরের এক্সারসাইজ, জাস্ট এই অবস্থায় বসে থাকবো, কোনো কিছু না। যে আসনে বসে আছি আসনেই বসে থাকবো। হাত এভাবে রাখবো, হাত এইভাবে উপরে তুলবো, তুলতে 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 নাক দিয়ে একটা গভীর শ্বাস নিলাম। বুকের খাঁচা শ্বাস নিয়ে ফুলিয়ে দিলাম। বুকের ডায়াফ্রাম বেলুনটা আমার শ্বাস নিয়ে ফুলালাম। এবারে সেই বেলুনের শ্বাস, সেই বেলুনের হাওয়া, সেই বেলুনের বাতাস শ্বাস ছাড়তে 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 এইভাবে মাত্র দুটো হাত সামনের দিকে ছড়িয়ে দিলাম। কোনোই অবধি আমার টিকে থাকবে এইভাবে। আর আমার এই নাক হাঁটুর উপরে আমি এইভাবে দিয়ে দিলাম। আমি যে অবস্থায় বসে আছি এই অবস্থায় থাকবো, আমার পেছন দিকে কিন্তু এইভাবে উঠতে যাবে না, ঠিক আছে? চল, তার ছাড়া অবস্থায় 15 সেকেন্ড হোল্ড করে থাকবে। অবস্থায় চলে গেল। আবার গভীর শ্বাস নিলাম, বুকের বেলুনকে ডায়াফ্রামকে বেলুনকে ফুলিয়ে দিলাম। শ্বাস নিয়ে এবারে নাকের সাহায্যে শ্বাস ছাড়তে ছাড়তে আবার শ্বাস নিতে নিতে চলে যাবে। তো এইভাবে তোমরা দুটো এক্সারসাইজ করবে, সঠিকভাবে দেখে সঠিকভাবে করবে। এবার আমি দেখাবো প্রাণায়াম। পা একটু খুলে নেবে, পা একটু রিল্যাক্স করে নেবে। এবার আমি যে প্রাণায়ামের কথা বলছি, এটি তোমরা পদ্মাসনে বসে করতে পারো, সুখাসনে বসে করতে পারো। যারা পদ্মাসন করতে পারো না, সুখাসন এইভাবে, এভাবে সুখাসন, এটা সুখাসন এটা। আর পদ্মাসন, পদ্মাসন যদি বসে করতে পারো খুবই ভালো। সুখাসন বসে করবে এইভাবে, জাস্ট পদ্মাসনে বসবো, মেরুদণ্ড স্ট্রেট থাকবে, হাড় পিঠ পেট সমান্তরাল স্ট্রেট থাকবে। পদ্মাসনে বসে কপাল ভাতি করবো। আচ্ছা, একটা কথা বলি, আগের যে দুটো এক্সারসাইজ আমি তোমাদেরকে দেখালাম, প্রথম যে এক্সারসাইজ সেটি ছিল খণ্ডকা আসন, পরের যে এক্সারসাইজ সেটি ছিল শশাঙ্কাসন, ঠিক আছে? ওই দুটো এক্সারসাইজ করলে বা দুটো ব্যায়াম করলে পেটের যাবতীয় সমস্যা, যাবতীয় রোগ, গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে যাবতীয় রোগ, সুগার মতো রোগকে কন্ট্রোল রাখে। এরপর যে আমি প্রাণায়াম দেখাচ্ছি, এই প্রাণায়াম যদি কেউ দীর্ঘদিন ধরে সকাল সন্ধ্যা আধা ঘন্টা করে সময় নিয়ে করতে পারে, তাহলে সেই ব্যক্তি ৯ মাসের মধ্যে শরীরের সমস্ত রোগ থেকে, ভয়ানক রোগের হাত থেকে মুক্তি পেয়ে যাবে। কারণ এই প্রাণায়াম করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এত পরিমাণে বেড়ে যায়, সেই শরীর হৃষ্টপুষ্ট স্ট্রং হয়ে ওঠে।
আর যদি রোগগ্রস্ত শরীর থাকে, সম্পূর্ণ সেই রোগের যে মূল উৎস, যেখান থেকে রোগের সৃষ্টি, সেই মূল উৎস থেকে রোগকে ছুঁড়ে ফেলে দেবে। কিভাবে করবে? এবার ধ্যান মুদ্রায় দুটো হাত রাখবো, একটা জিনিস শ্বাস বাইরে বের করবো। এখানে এই প্রাণায়াম করার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমার সবসময় মনে রাখতে হবে যে আমি শ্বাসটা বের করছি, সেই শ্বাসটা নাক দিয়ে বের করবো। কিন্তু শ্বাস যে আমি গ্রহণ করব সেই দিকে আমার কোনো গুরুত্ব দেওয়ার দরকার নেই, অটোমেটিক শ্বাস আমার ভিতরে চলে আসবে। কিন্তু শ্বাস যে আমি বের করব মুখ দিয়ে নয়, মুখ কোনো মতেই খোলা থাকবে না, মুখের মধ্যে কোনো আওয়াজ আসবে না, এবং শরীরের মধ্যে কোনো নড়াচড়া, কোনো ভঙ্গিমা আসবে না। একদম সঠিকভাবে কিভাবে কপালভাতি করতে হয় দেখো, এই কপালভাতি প্রাণায়াম আমরা কোনো জিনিসকে যেভাবে ফু দিয়ে নেভানোর চেষ্টা করি, কোনো মোমবাতি বা কোনো প্রদীপকে হয় সামনে মোমবাতি জ্বলছে, যদি ফু দিয়ে নেভাই তাহলে আমরা এইভাবে ফুটা দিই। কিন্তু সেইভাবে আমরা শ্বাসটা নাক দিয়ে বের করব, আর সেকেন্ডে একবার করব, মিনিটে 60 বার। শ্বাস বের করছি তখন একটাই মাত্র আমাদের লক্ষ্য করবে, একটা জিনিস দেখতে পাচ্ছ যে পেট আমার সংকোচন প্রসারণ হচ্ছে। যখন আমি শ্বাসটা বাইরে বের করছি তখন পেট আমার ভিতরে যাচ্ছে, অটোমেটিক শ্বাস যখন ঢুকছে পেট উপরে আসছে, অর্থাৎ পেটে একটা খুব সুন্দর ধাক্কা হচ্ছে। ফলে কি করে কপালভাতি করার সময় এটা সম্পূর্ণ ভুল পদ্ধতি। সঠিক পদ্ধতি, তারপরে দীর্ঘদিন থেকে করছে, কপালভাতি করছে, তারা কোনো উপকার পাচ্ছে না। এটা ভুল পদ্ধতি, ভুলভাবে করলে কোনো উপকার হবে না, ক্ষতি করবে না, কিন্তু তার উপকারিতা পাবে না। তাই সঠিকভাবে দেখে সঠিকভাবে করো। ঠিক করো, দেখো কিভাবে দেখাচ্ছে। কতক্ষণ করবে? যারা প্রথম অভ্যাস করবে 1 মিনিট করবে, আবার 30 সেকেন্ড রেস্ট নেওয়ার পরে আবার 1 মিনিট করবে। যারা কিছুটা জানো 5 মিনিট করে করো, কোন টানা 5 মিনিট করো, রেস্ট নাও, আবার 5 মিনিট করো, 15 মিনিট অন্তত পক্ষে যদি করতে পারো। সকালে 15 মিনিট, বিকেল বেলা 15 মিনিট, পেটে যাবতীয় সমস্যা থেকে মুক্তি দেবে। শুধু ফ্যাটি লিভার নয়, গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, পেটের থেকে যে সমস্ত রোগের সৃষ্টি হয়, আমাদের মূল উৎস হচ্ছে রোগের পেট থেকে সব কিছু রোগের সৃষ্টি হয়। যার লিভার, তার পেট ভালো, তার সব ভালো। আর পেটকে সুস্থ রাখতে হলে এই কপালভাতি প্রাণায়ামের চুরি মেলা ভার, সেই সাথে সাথে কিছু এক্সারসাইজ আছে। তো এইভাবে কপালভাতি কন্টিনিউ করবে। কপালভাতি করলে শুধু পেট নয়, 90% রোগকে মুক্ত রাখে, শিরার মধ্যে ব্লকেজ দূর করে, রক্ত চলাচল দ্রুত বৃদ্ধি করে, হার্টকে মজবুত করে, এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে। ব্রেনে দ্রুত তাড়াতাড়ি রক্ত চলাচল করার ফলে আমাদের ব্রেনের স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। বিশেষ করে যারা ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদের ক্ষেত্রে প্রাণায়াম, অনুলোম বিলোম, কপালভাতি, উদ্ভিদ, ভাঙড়ি
এই প্রাণায়ামগুলো করতে পারো, খুব দেহের শক্তি বাড়বে। সেই হিসাবে খালি হাতে এক্সারসাইজ। তো এই ছিল আজকে একটি প্রাণায়াম, দুটি এক্সারসাইজ। যেহেতু একটি ভিডিওতে অনেক দীর্ঘ সময় হয়ে যাবে, আমি খুব মানে একেবারে সূক্ষ্মভাবে দেখাই। আমি তাড়াহুড়ো করে, আমার ভিডিওতে কোনো ভিডিও পাবে না, তাই আমার ভিডিও একটু দীর্ঘ হয়। কিন্তু বেশি সময় ধরে করতে গেলে ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে, তাই আমি ছোট্ট ছোট্ট করে দেখালাম। ভিডিওটি মনে হয় যে আমাদের উপকারে আসবে, অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে চ্যানেলকে ভুলবে না। কারণ প্রাকৃতিকভাবে শরীরকে সুস্থ রাখতে হলে আমাদের যোগ ব্যায়াম এক্সারসাইজ করতে প্রতিদিন সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে 4টা থেকে 5টার মধ্যে ঘুম থেকে উঠতে হবে, মাঠে যেতে হবে, শরীর থেকে ঘাম ঝরাতে হবে, খালি হাতে ব্যায়াম করতে হবে, প্রাণায়াম করতে হবে। আর যারা বলে যে আমরা ওষুধ খেয়ে সারা জীবন, যারা বেশি যত বেশি ওষুধ খাবে তার শরীরে রোগের বাসা তত বেশি বাড়বে। শরীরকে সুস্থ সুন্দর রাখতে হলে যোগ ব্যায়াম এক্সারসাইজ অবশ্যই করতে হবে। আর একটি ভালো সুন্দর স্বাস্থ্য পেতে গেলে, যৌবনকে সারা জীবন ধরে রাখতে হলে এক্সারসাইজ করতে হবে। আর এক্সারসাইজের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আর সেই সাথে সাথে কিছু খাবারের পরিবর্তন আমাদেরকে অবশ্যই করতে হবে। তো সঠিকভাবে দেখে সঠিকভাবে করো, যে উপকারটা তোমরা 7 দিন করার পর সেই উপকারটা নিজেই নিজের উপলব্ধি করতে পারবে। বর্তমান সময়ে আমাদের পেটের সমস্যা প্রায় প্রতিটি ঘরে প্রতিটি মানুষের দেখা যাচ্ছে, যে কিছু খেলেই পেটের সমস্যা আমাদের পিছু ছাড়ছে না। পেটে চর্বি, ভুঁড়ি বাড়া হয়ে যাচ্ছে, কম বয়সী ছেলে মেয়েদের একেবারে শরীরের গঠন ভেঙে যাচ্ছে। তাদেরকে বলবো এক্সারসাইজ ছাড়া কোনো উপায় নেই। যোগ ব্যায়াম প্রাণায়াম এক্সারসাইজ করো, এবং বেশ কিছু খাবার আছে যে খাবারগুলো তোমাদেরকে এড়িয়ে চলতে হবে, এবং বিশেষ কিছু ছোট্ট ছোট্ট টিপস যেগুলো মেনে চললে শরীরকে সুন্দর, সুস্থ, সুন্দর স্বাস্থ্য পাবে, সারা জীবন ভালো সুন্দর একটি স্বাস্থ্য পাবে। পেট যে ভালো যায়, সব ভালো যায়। পেটের সমস্যায় সব কিছু হয়, পেট থেকেই সব রোগের সৃষ্টি হয়। তো এই ছিল আজকে এই 3টি ব্যায়াম, অর্থাৎ 2টি এক্সারসাইজ, একটি প্রাণায়াম। কেমন লাগলো কমেন্টে জানাবে। আবার বলছি, নতুন বন্ধু যদি এসছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমরা এই ধরনের প্রতিনিত্য নতুন ভিডিও নিয়ে আসি তোমাদের জন্য। কোন ব্যায়াম করলে কোন ব্যায়ামের সাহায্যে আমাদের বন্ধুদের হাত থেকে মুক্তি পেতে পারি, কতক্ষণ করবো, কখন করবো, কোথায় করবো, সমস্ত বিস্তারিত ডিটেলস এইভাবে আমরা বুঝিয়ে দেওয়া। তো আজকে আমি এখানে শেষ করছি। যোগ গ্রহ নিরোগ। সবাই ভালো থাকবি, সবাই সুস্থ থাকবি, এই কামনা করি আজকের ভিডিও শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক অসংখ্য ধন্যবাদ।